আমরা কখনোই কাটপিস চালাইনি। আপনি একটা সুপারস্টার নিলেও একটা ছবি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দেয় না। আমরা একদম শেষ, হলগুলো চলে না, না খেয়ে থাকে স্টাফরা। ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক অনেক বেটার হবে। ঘেরাও us and make us compel us to do it. I mean, এছাড়া আর কোনো রাস্তা নাই। হোমিওপ্যাথি হবে না, এলোপ্যাথির দরকার। আমরা চলচ্চিত্র নির্মাণ করতে দেই না। আমরা শুধু লং টার্ম প্ল্যান নিয়ে কথা বলছি। একসময় আমাদের সিনেমা ঠিকঠাক হবে এবং আমরা এই সংস্কার করতে পারবো। আমরা দাবির ক্ষেত্রে কম্প্রোমাইজ কেন করছি? জরুরি হচ্ছে সবকিছুকে এক্সিকিউট করা। আশা করছি সবকিছুকে এক্সিকিউট করা হবে এবং ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক অনেক বেটার হবে। আপনি একটা সুপারস্টার নিলেও একটা ছবি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দেয় না, কারণ আপনি ঠিকঠাক গল্পটা বলতে পারছেন না। আমাদের দেশে একটা স্ক্রিন রাইটিং এর কোনো ল্যাব নাই। আমরা কখনোই কাটপিস চালাইনি এবং আমাদের কোনো প্রতিনিধি কোনো সেন্সর বোর্ডে আমাদেরকে রাখা হয়নি। কোন ছবি কোন দৃশ্যটা সেন্সর আর কোনটা না সেটা আমরা কেমন বুঝবো? মানে আমাদের কোনো বাইন্ডিংস নাই। বাংলাদেশের যে কোনো স্বাধীন নাগরিক স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করতে পারবে, এটা নিয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই। এটা একটা অপপ্রচার যে আমরা হয়তো বা আমরা চলচ্চিত্র নির্মাণ করতে দেই না, সার্টিফিকেট দেই না, এই ধরনের একটা অপবাদ। আমার চলচ্চিত্র শিল্পটা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমাদের এখন হয়েছে যে রোগ, সেটা কিন্তু হোমিওপ্যাথি দিয়ে হবে না, এলোপ্যাথির দরকার। আমরা একদম শেষ, হলগুলো চলে না, না খেয়ে থাকে স্টাফরা। ফিল্ম পলিসি তো করতেই হবে। সো তিনটা জায়গায় শুধু যদি আপনারা পৌঁছে দিতে পারেন আমাদের উপর মহলে, সো তিনটা ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে ইমিডিয়েট ক্রাইসিস ম্যানেজমেন্ট, দুইটা হচ্ছে মিড টার্ম, একটা শর্ট টার্ম প্ল্যান, একটা মিড টার্ম প্ল্যান, একটা লং টার্ম প্ল্যান। আমরা শুধু লং টার্ম প্ল্যান নিয়ে কথা বলছি। ফিল্ম স্টুডেন্ট যারা, আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থা, দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। একটা হচ্ছে পুঁজিতান্ত্রিক, ইন্ডাস্ট্রিকে সার্ভ করার জন্য শিক্ষা ব্যবস্থা, আরেকটা হচ্ছে নলেজ ড্রিভেন শিক্ষা ব্যবস্থা। আমাদের ফিজিবিলিটি স্টাডি হয় যে একটা অনুদান দেওয়ার জন্য যেটা কি আসলে করা সম্ভব, এটা আসলে কি করবে, এটা আসলে কি ইম্প্যাক্ট করবে। কারণ এই ছবিটা যদি ঠিকমতো হয়, ঠিকমতো কাজ করে, কালকে আরেকজন প্রযোজক এই ধরনের ছবি ইনভেস্ট করবেন। এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি আশা করব, আশাই করে যাচ্ছে অনেক বছর ধরে, যে একসময় আমাদের সিনেমা ঠিকঠাক হবে এবং আমরা এই সংস্কার করতে পারবো। তো দাবি করার সময় আমরা যেটা চাই আমরা 100% সেটাই দিব। আমরা দাবির ক্ষেত্রে কম্প্রোমাইজ কেন করছি? যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে এই ছবিটাকে আমরা গ্র্যান্ট দিব, তখন এই চলচ্চিত্রটার মেন্টর থাকলে পরে এটা স্বাধীনতা, তার নির্মাণের স্বাধীনতাটা কতখানি থাকবে, সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা। এখন পর্যন্ত স্টেট আপনাকে কোনো সিস্টেম দেয়নি। স্টেটের যে অনুদান, দ্যাট ইজ নট নাথিং, দ্যাট ইজ নট এ সাপোর্ট সিস্টেম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি রং। সো এই ব্যক্তির উদ্যোগে বেশি দিন একটা ইন্ডাস্ট্রি দৌড়াতে পারে না। আমরা অনেক দিন এই ব্যক্তির উদ্যোগে চলেছিলাম। টাইম হ্যাজ কাম ফর দ্য গভর্নমেন্ট টু টেক এ কনসলিডেটেড প্ল্যান। এবং আপনাদের এইরকম প্ল্যান আছে, আরও এরকম 200-300 প্রস্তাবনা আমি নিজেই পড়েছি। সেগুলো নিয়ে আপনারা তথ্য মন্ত্রণালয়কে প্রেশার করেন, তনয় এবং এভরিওয়ান, ঘেরাও us and make us compel us to do it. I mean, এছাড়া আর কোনো রাস্তা নাই।